আসসালামু আলাইকুম। শুরু করছি রোদ্দুর এবং তুমি, পর্ব সংখ্যা ৩। কলমে ফারহানা চৌধুরী, ভয়েসে সুমাইয়া ইসলাম। দরজার ঠক ঠক হওয়ার শব্দে অরুর ঘোর ভাঙে, তাকায় দরজার দিকে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজা খুলে দেখলো শুভ্রকে। অরু ভ্রু বাঁকালো। শুভ্র অপ্রস্তুত গলায় বলল, মা বাবা ডাকছে তোমাকে, কি কথা বলবে নাকি? অরু চোখ সরালো, কোনো জবাব না দিয়ে শুভ্রর পাশ কাটিয়ে বের হয়ে গেল। শুভ্র ভ্রু কুঁচকায়। মেয়েটা একটু বেশি অদ্ভুত না? অবশ্য যা হয়েছে তাতে এমন ব্যবহার অস্বাভাবিক না। শুভ্র তপ্তশ্বাস ফেলল। অরু পিছু পিছু গেল বাবা মায়ের ঘরের দিকে। অরু, মেরিনা আর আশরাফুল তালুকদারের ঘরের সামনে এসে থামলো। দরজা খোলা থাকলেও সে আওয়াজ করলো। মেরিনা আশরাফুল তালুকদারের সাথে কথা বলছিল, শব্দ পেয়ে তাকালো এদিকে। অরুকে দেখে ডাকলো ভিতরে। আরে, আয় আয়, ভেতরে আয়। ওরু মাথা দুলিয়ে ঢুকলো ভেতরে। মেরিনা তাকে নিজের পাশে বসালো। ওরু পিছু পিছু শুভ্রও এলো। শুভ্রকে দেখে আশরাফুল তালুকদার বলল, তুই আমার কাছে আয়, এখানে বস। শুভ্র মায়ের দিকে একবার চেয়ে বসলো বাবার পাশে। ওরু মাথায় হাত বুলিয়ে মেরিনা বলল, একটু ঘুমাতে হবে তোমার, চোখ মুখের অবস্থা খুব ভালো না। রেস্ট নিছো? ওরু বলল, ঘুমাবো আন্টি, এখন আসছে না। শুভ্র তাড়া দিল, আম্মু কি বলবে বলেছিলে? মেরিনা তাকালো স্বামীর দিকে, তারপর ছেলে আর বৌমার দিকে চেয়ে বলল, আমরা কালকে রাতের ফ্লাইটে দেশে ফিরছি, ওরু এখানেই থাকবে। কি? একসাথে বলে উঠলো শুভ্র ওরু। পর পর চমকে নিজেদের দিকে তাকালো। ওরু মেরিনার দিকে চোখ ফিরিয়ে বলল, এভাবে কি করে? মানে, আমি একা একা এখানে? ওরু থেমে গেল, কিছু বলতে পারলো না। আর শুভ্র বলল, তোমরা আজই এলে কালকেই কেন চলে যাবে? কয়েকদিন থেকে তারপর যাও। মেরিনা ভ্রু বাঁকিয়ে তাকালো। শুভ্র অস্বস্তি নিয়ে বলল, ওর ভালো লাগবে অন্তত, ও একা একা এখানে, তাই আর কি। আশরাফুল তালুকদার এবার বলে বসলো, তুমি এত ওর জন্য ভাবছো কবে থেকে? মুখের উপর এমন করে বলে নিজেও অস্বস্তিতে পড়ে গেলেন। শুভ্র বিব্রত বোধ করলো। ওরও চমকেছে ঢের। মেরিনা বলল, নিজের বাড়ি রেখে এখানে আমার মন টানবে না। ওরও পড়াশোনার ব্যাপার স্যাপার, ক্যারিয়ারের কথা, তাই এখানে এসেছে ওকে দিয়ে যেতে। আশা করি তুমি এমন কিছু করবে না যাতে আমাদের মান ইজ্জত ক্ষুণ্ণ হয়। শুভ্র আশ্চর্য হলো, আম্মু কেমন কথা বলতেছে এসব? আমি কিছু এমন কেন করব? সেটাই। শুভ্র শ্বাস ফেলতে নিল, তখনই তার শ্বাস আটকে দেওয়ার মতো কথা বলে উঠলো আশরাফুল তালুকদার, ওর অ্যাডমিশন নেওয়ার পর তুমি ওকে আমাদের অফিসে ইন্টার্ন হিসেবে নিয়ে নাও। যদি জব করতে পারে, তবে এক্সপিরিয়েন্সের জন্য হলেও সে ফিউচারে ভালো জায়গায় ভালো পজিশনে চাকরি করতে পারবে। শুভ্র পানির টানে খাওয়া ছাড়াই বিষমটা খেলো বেশ ভালোভাবে। সে চরম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, ইন্টার্ন? ওরও বেশ চমকেছে। প্রথমে একই বাড়ি, তারপর একই ওয়ার্ক প্লেস। কখনো না, ওর মরে গেলেও ওই সিদ্ধান্ত মানতে পারবে না। তবে থামাতে হবে তো, সে বলে উঠল, এখনই এসবের কি দরকার আঙ্কেল? এখনো ভালো করে পড়ায় ফোকাস করি, তারপর। তার কথা শেষ হওয়ার আগে মেরিনা বলে উঠল, তুই থাম, না করিস না। এখন থেকে ইন্টার্ন করলে কাজও শিখতে পারবি, পড়াশোনারও হেল্প হবে, ইজি হবে। ওর পড়লো ফ্যাসাদে, সে পুরোপুরি না। আর চোখে চাইলো শুভ্রর দিকে। শুভ্র তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই ওর চোখ সরিয়ে নিল। তীব্র অস্বস্তিতে যখন সে জর্জরিত, তখন শুভ্র গম্ভীর গলায় বলে উঠল, ঠিক আছে, যা বলবে। ওরু চমকায়। আশরাফুল তালুকদার হেসে উঠলেন। শুভ্র ওর দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল ঘর থেকে। ওর চোখ খিচে নিল। এখন একে সহ্য করবে কি করে, সে আল্লাহ মাবুদি জানে। মেরিনা আর আশরাফুল তালুকদারের আসার সময় হয়েছে। তারা এখন এয়ারপোর্টে দাঁড়িয়ে। ফ্লাইট কিছুক্ষণ পরেই। মেরিনা ওর সাথে রয়েছেন, আশরাফুল তালুকদারও আছেন। শুভ্র পানি আনতে গিয়েছে। মেরিনা হঠাৎ ওরুকে বলল, ওরু শোন। ওরু তাকায়। হ্যাঁ। মেরিনা বড় করে শ্বাস ফেললো। ওর হাত ধরে বলল, যা হয়েছে সবটা ভুলে পারলে তোরা আবার সবকিছু ঠিক করে শুরু কর। ও চমকালো না, চুপচাপ তাকিয়ে রইল মেরিনার দিকে। আশরাফুল তালুকদার পাশ থেকে বললেন, দেখ ওরমা,
বিয়েটা কোনো ছেলে খেলা না, এটাকে নিয়ে এভাবে। তার কথা শেষ হওয়ার আগেই ওরু বলে বসলো, ছেলে খেলাকে আমি বানিয়েছি আঙ্কেল। আপনার ছেলে স্বেচ্ছায় যা করার করেছে, তার জন্য আজকে আমি এমন হয়েছি। ওরও থামলো, চোখ মুখ কুঁচকে এসেছে তার। সে নিজেকে সামলে বলল, আপনারা, আমার মা বাবা সবার জোরাজুরিতে বিয়েটা হয়েছিল, আমাদের ইচ্ছেই না। আপনাদের জন্য আমরা এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছি, সেটা আপনারা অস্বীকার করতে পারবেন? আমি আপনাদের ছেলেকে সাধু বানিয়ে দিচ্ছি না, তারও দোষ আছে, অবশ্যই আছে। যেখানে আমার মা বাবাই আমাকে বিয়ে দিয়ে বোঝা হালকা করতে চেয়েছে, সেখানে উনি কে? ওনার থেকে বিগত 3 বছর ধরে যেমন আচরণ আমি পেয়েছি, সেখানে আমি তার সাথে কি করে থাকবো? আমার নিজেকে ছোট মনে হচ্ছে আন্টি। এমন লাগছে আমি সবার কাছে বোঝা। আপনারা এমন কেন করেছিলেন? আমার জীবনটা কেন শেষ করে দিয়েছিলেন? মেরিনা প্রচন্ড অদ্ভুত লাগলো। মনে হলো এতদিন যা হয়েছে, মাঝ থেকে মেয়েটা পিষে গিয়েছে। তিনি কিছু বলতে চাইলেন, তখন শুভ্র এলো পানি হাতে। কথা আটকে এলো মেরিনার। শুভ্র হেসে দেখলো সবাই চুপচাপ। চোখ মুখের অবস্থাও বিশেষ ভালো না। সে ভ্রু কুঁচকায়, ভেবে নেয় মেরিনা আর আশরাফুল চলে যাচ্ছে, এজন্যই। সে পানির বোতল এগিয়ে দিল মায়ের দিকে। মেরিনা উদাস হয়ে তা নিলেন। তখন এয়ারপোর্টে ঘোষণা শুরু হলো। সকলে নিজেদের ব্যাগপত্র নিয়ে ছুটাছুটি লাগিয়েছে। মেরিনা আর আশরাফুল উঠে দাঁড়ালো। ওরুকে এক হাতে জড়িয়ে মেরিনা বলল, ভালো থেকো, নিজের যত্ন নেবে, কেমন? আমরা পারলে মাঝে মধ্যে আসবো। আর শুভ্র কিছু বললে আমাকে জানাবে। ওর ব্যবস্থা আমরা করব। শুভ্র ভ্রু উঁচিয়ে তাকালো। আম্মু! তার কথা ধার ধারলেন না মেরিনা। আশরাফুল ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমার ছেলেকে একটু টাইটে রেখো মা। যা ঘাড় ত্যাড়া, ওকে বড় করতে যে আমাদের হাড্ডি বেঁকে গিয়েছে। ওরও হাসার চেষ্টা করলো। আশরাফুল শুভ্র উদ্দেশ্যে বললেন, ওর খেয়াল রেখো, আমি যেন আজেবাজে কিছু না শুনি। শুভ্র মাথা দোলায়। এরপর ধীরে ধীরে সময় ঘনিয়ে এলো। আশরাফুল আর মেরিনা বিদায় নিয়ে চলে গেলেন। ট্রেন টেক অফ করা পর্যন্ত ওরু আর শুভ এয়ারপোর্টে দাঁড়িয়ে রইল। এরপর ধীরে সুস্থে বেরিয়ে গাড়ির কাছে এলো। তখন শুভ্রর ফোন এলো। সে বলল, গাড়িতে উঠো, আমি আসছি। বলেই চলে গেল কিছুটা দূরে। ওরু তাকিয়ে দেখলো শুভ্র ফোন কানে চেপে কথা বলছে। পরনে সাদা শার্টের সাথে ব্ল্যাক লেদার জ্যাকেট। ওরু তীক্ষ্ণ চোখে চেয়ে ব্যাক সিটের ডোর খুলে বসে পড়লো। বিরক্তিতে মেজাজটা একটু হয়ে এসেছে। শুভ্র কিছুক্ষণ পর এসে ওরুকে ব্যাক সিটে বসা দেখলো। সে ভ্রু বাঁকায়। ড্রাইভিং সিটে বসতে বসতে গম্ভীর গলায় বলে, সামনে এসো। ওরও সিটে মাথা হেলিয়ে চোখ বুজে বসেছিল। ওভাবেই বসে বলল, এভাবেই ঠিক আছি আমি। আমি ঠিক নেই। ওরও চোখ খোলে। মানে? আমি কারো ড্রাইভার না ওরু। এভাবে আকার ইঙ্গিতে অপমান করার কোনো মানে হয় না। সামনে এসো। এক কথা কতবার বলতে হয়, হ্যাঁ? ওরও হতবুদ্ধির মতো তাকালো। ব্যাক সিটে বসলে গাড়ি যে চালাবে তাকে ড্রাইভার হয়ে যেতে হবে? মানলেও সে এমনই হয়। তবে এখানে এত বেশি কথা বাড়ানোর কি খুব দরকার? ওর বিরক্ত চোখে তাকালো। একটা ছোট জিনিসকে এত দূর টানার মানে কি? মানে কিছুই না। যেটা বলেছি সেটা করো। নাহলে এখানেই থাকো, আমি বাসায় যাচ্ছি। ওরও খ্যাপাটে চোখে তাকায়। গাড়ির দরজা খুলে সামনের সিটে বসে ধড়াম করে দরজা লাগালো। রাগে ফুঁসছে সে। শুভ্র আর চোখে তাকালো। গাড়ি স্টার্ট দিতে দিতে পিছলে হাসলো। পরপরই তা মিলিয়ে স্বাভাবিক মুখে গাড়ি চালাতে মনোযোগী হলো।